থেকে তোকে ভিখারি হতে হবে। ভিখারি? ভিখারি হতে হবে? হ্যাঁ, তোকে ভিখারি হতে হবে। আজ থেকে তোকে প্রত্যেক দিন নগরে নগরে গিয়ে গোবিন্দের সেবার জন্য ভিক্ষা করতে হবে। 21 বাড়ির কমও যেন না হয়, আর বেশিও যেন না হয়। আর প্রত্যেকদিন মায়েদের দাঁত থেকে এক মুষ্টি করে ভিক্ষা করবি, এক মুষ্টির বেশি যেন ভিক্ষা না নিস। 21 বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা করে ফিরে আসবি, এটাই হলো ভিক্ষার নিয়ম। তাই আজকে প্রেমানন্দ গুরু কৃপা পেয়ে গেলেন, আর গুরু কৃপা পেয়ে তিনি চললেন ভিক্ষায়। पायो जी मैंने राम रतन धन पायो। উলুধ্বনি করুন তো একটু। বাবা দাদা ভাই যারা আছেন একটু হরিধ্বনি নিতাই গৌর হরি বল। पायो जी मैंने राम रतन धन पायो। গুরুদেব কৃপা করে আমাকে এমন একটা সম্পদ দিয়েছে বাবা, যে সম্পদটা চোরেও চুরি করে নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, সেই সম্পদটা কি ও মায়েরা? এমন একটা সম্পদ আমাদের আছে যেটা কেউ চুরি করতে পারবে না। চোর না লুটে খরচ না খোটে, চোরে না লুটে খরচ না খোটে, চোরে না লুটে, दिन दिन बढ़त सभाय पायो जी मैंने, दिन दिन बढ़त सभाय पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम
मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर, हरख हरख जश गाय पायो जी मैंने, हरख हरख जश गाय पायो जी मैंने, राम रतन धन आय पायो जी मैंने, राम रतन निदान गौर हरि हरि राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो, राम रतन धन पायो, राम रतन धन पायो। ও মা, মা, ও মা, আমাকে এক মুষ্টি ভিক্ষা দেবে মা? দাও না গো, আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও না, আমার গোবিন্দের সেবার জন্য। যেই না গোবিন্দের কথা বলেছে মা, অমনি মায়েরা কি করেছে? মায়েরা কি করেছে? একেবারে থালা ভর্তি করে ভিক্ষা নিয়ে আসছে প্রেমানন্দকে দেবে বলে। আর যখনই থালা ভর্তি করে ভিক্ষা দিচ্ছে, অমনি প্রেমানন্দ বলছে, না গো, এত ভিক্ষা আমি নেব না, কারণ আমার গুরুদেব আদেশ করেছে এক মুষ্টির বেশি নেওয়া যাবে না, তাই মা আপনি আমাকে এক মুষ্টি ভিক্ষা দিন। এইভাবে রোজ কি করছে? 21 বাড়ি থেকে ভিক্ষা করে এনে গুরুদেবের হাতে তুলে দিচ্ছেন। আর গুরুদেব বাবা প্রত্যেকদিন রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে। আমরাও ভগবানকে সেবা দেই। এখানে অনেকে আছে যারা ভগবানকে সেবা দেন। তা কে কে রোজ ভগবানের সেবা দেন? একটু হাত তুলুন তো দেখি। ভগবানের সেবা কে দেন প্রত্যেকদিন? এখানে মা জননী তুলেছেন, বাবা তুলেছেন, ওখানে মা। আচ্ছা বেশ, অনেকে লজ্জায় হাত নাও তুলতে পারে। হ্যাঁ, তাই যে ভক্তমণ্ডলী, এই যে আমরা সবাই সেবা দেই ভগবানকে। আচ্ছা মা বলুন তো, ধরুন আপনি একটা থালাতে 10টা সন্দেশ সাজিয়ে দিলেন, কি বাবা? ধরুন থালার মধ্যে 10টা সন্দেশ সাজিয়ে ভগবানকে ভোগ দিলেন, তারপর দরজা বন্ধ করে দিলেন। এবার দরজা খুলে মন্দিরে যখন প্রবেশ করবেন, গিয়ে কি দেখতে পাবো যে 10টার মধ্যে 8টা আছে? যেমন সাজিয়ে নেই তেমনই থাকে তো নাকি? তাহলে ভগবান কি সেবা করে না? বলে হ্যাঁ করে। কে বলেছে ভগবান সেবা করে না? কোন কহেতে হে ভগবান খাতে নেই, কোন কহেতে হে ভগবান খাতে নেই, तुम शबरी के जैसे खिलाते नहीं, तुम शबरी के जैसे खिलाते नहीं। কে বলেছে ভগবান খায় না গো? কোনোদিন কি শবরীর মতো করে ডেকেছো? আকুল হয়ে ডাকুনি? এই কলিযুগে ভগবান সেবা নেয় কিভাবে না? আপনি কতটা ভক্তি দিয়ে তাকে ডেকেছেন, সেবার আয়োজন করেছেন, ওই ভক্তিটুকুই ভগবান গ্রহণ করেন। পাত্রে যেমনই সাজিয়ে দেয় তেমনই থাকে, কিন্তু দেখবেন ভগবান সেবা নিয়েছে কিনা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যে অন্ন ব্যঞ্জন ভগবানকে বাবার ভোগ দেখানো হবে, সেই প্রসাদ যদি কেউ ভক্তি করে সেবা করে, সেই প্রসাদের কিন্তু আলাদা স্বাদ, কি না? আলাদা স্বাদ লাগে না? অমৃত লাগে না প্রসাদ? সে যেমনই হোক সুস্বাদু লাগে। কেন না? এর দ্বারা বোঝা যায় ওতে ভগবানের কৃপা হয়েছে। তাই গৌর হরি হরি বল। তাই মাগো প্রত্যেক দিন প্রেমানন্দ ভিক্ষা করে আনে, আর রামানন্দ ব্রহ্মচারী ভোগ নিবেদন করে। এইভাবে বাবা দিন যায়, মাস যায়, বছর যায়। একদিন প্রেমানন্দ ভিক্ষায় বেরিয়েছে।
এমন সময় পথের মাঝখানে ঝড় বৃষ্টি বজ্রপাত, ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু হয়ে গেল। আর প্রেমানন্দ ওই ঝড় বৃষ্টি বজ্রপাত মাথায় নিয়ে মায়েদের দাঁড়ে দাঁড়ে গিয়ে চিৎকার করে ডাকছে, মা গো, দরজা খোলো মা, আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও মা, দরজা খোলো, দরজা খোলো। কিন্তু মা, সেদিন প্রেমানন্দের ডাকে কেউ দরজা খুলছে না। এত ঝড় বৃষ্টি হচ্ছে, মায়েরা ঘরের বাইরে কেউ বেরোচ্ছে না। আর যখন বেরোচ্ছে না, প্রেমানন্দ কাঁদতে কাঁদতে ভিজতে ভিজতে চলে যাচ্ছে আশ্রমের দিকে। কেন কাঁদছে কেন বাবা? কারণ আজকে সে গুরু বাক্য পালন করতে পারেনি বাবা, আজকে সে গুরু বাক্য পালন করতে পারেনি। তাই ওই বৃষ্টির মধ্যে ওই বাচ্চা ছেলেটা ভিজতে ভিজতে কেঁদে কেঁদে চলে যাচ্ছে। এমন সময় ওই গ্রামের জমিদার গিন্নি দেখতে পেয়ে ডাক দিয়েছে, এই খোকা, এই 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 দাঁড়া, এই এই খোকা, এই দাঁড়া, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আর এই বৃষ্টিতে ভিজছিস বা কেন? কি হয়েছে? মা, আজ আমাকে কেউ ভিক্ষা দেয়নি মা, আজ আমাকে কেউ ভিক্ষা দেয়নি। ও, ভিক্ষা পাসনি বলে কাঁদছিস? আচ্ছা আয় আমার ঘরে আয়, আমি তোকে ভিক্ষা দেব। আজকে তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বল বাবা কি চাস? আর বাবা যেই বলেছে বল কি চাস, প্রেমানন্দ ভাবছে আচ্ছা আজকে যদি আমি এনার কাছ থেকে 21 মুষ্টি ভিক্ষা করে নেই, আমার গুরুদেব তো বুঝতে পারবে না, আর গোবিন্দ সেবাও বন্ধ হবে না। তাই আমি বরং এনার কাছ থেকেই 21 মুষ্টি ভিক্ষাটা করে নেই। কিন্তু মায়েরা, গুরুদেবের আদেশ কি ছিল? 21 বাড়ি থেকে 21 মুষ্টি, কোনো দ্বার থেকে 1 মুষ্টির বেশি নেওয়া যাবে না। কিন্তু প্রেমানন্দ আজকে কি করলেন? ও মা, মা আপনি আমায় ভিক্ষা দেবেন? বেশ, আপনি তাহলে গুনে গুনে আমাকে 21 মুষ্টি ভিক্ষা দিন। বেশ, তুই দাঁড়া, আমি আসছি। এই বলে জমিদার গিন্নি কি করেছে? মা আজ থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল, ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল। আজ প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। আনন্দ আনন্দেতে গ্রহণ করিল। ও বাবা, ভুলিয়া যে গেল সে গুরুর বচন, আরে ভুলিয়াতে গেল সে গুরুর বচন, ভুলিয়া যে গেল সে গুরুর বচন, ভুলিয়া যে গেল সে গুরুর বচন, আজ ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, আজ ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন। ও তারা আনন্দ ধরে না। আনন্দ ধরে না। দেখি কার কার আনন্দ হচ্ছে না, হাত তুলুন তো দেখি। ও মা, আনন্দ হচ্ছে না? হরিনাম শুনতে এসে আনন্দ হচ্ছে না? হচ্ছে? তাহলে হাত তুললেন কেন? আমি বললাম কার কার আনন্দ হচ্ছে না হাত তুলুন। আপনারা দেখছি দল বেঁধে হাত তুলতে শুরু করেছে। হরি বল।
ওই জন্য বলছে মন দিয়ে শোনো। গালে হাত দিয়েছো কেন? কি এত চিন্তা তোমাদের বলো তো? হরি বল হরি বল। গালে হাত দিয়েছো কেন? কাল থেকে হাত নামাও, দেখি হাত তুলুন সবাই। আনন্দ ধরে না, ও তার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, প্রেমানন্দের মনে আজ আনন্দ ধরে না, প্রেমানন্দের মনে আজ আনন্দ ধরে না, আজ প্রেমানন্দের মনে আজ আনন্দ ধরে না। প্রেমানন্দের মনে আনন্দ ধরে না। আচ্ছা, অনেকের হাত এইরকম সোজা হয়ে উঠেছে, আবার অনেকে এইখানে আটকে গেছে কেন? কন কন করছে বাবা বলছে। হরি বল। আচ্ছা মায়েরা, এই বাসে আপনাদের সামনেই তো বাস ট্রেন আছে নাকি? এই বাসে বা ট্রেনে যখন যান, বসার যখন সিট না পান কি করেন? হাতল ধরেন তো, তখন গনগন করে না তো? হাতল ধরতে হয় তো। আর হাতল না ধরলে কি হবে? একটা বাম্পার এলেই ধবা, হ্যাঁ, তখন কোমর ভাঙবে নইলে পা ভাঙবে। তো এইটার দ্বারা যুক্তি দিচ্ছেন, হে জীব, এই সংসার বাসে চেপেছো তোমরা, সংসারে যাবতীয় কর্মের মধ্যে এই হাত দিয়ে যদি গোবিন্দের চরণটা ধরতে না পারো, একটা ঝড় এলেই ধপাস করে পড়ে যাবে। হাতগুলো সব সোজা করুন তো দেখি। এই দেখুন, আমার চোখে ফাঁকি দিলে কি হবে? একজন কিন্তু দেখছে সব। তারপর এখানে তো ক্যামেরা ছড়াছড়ি, হ্যাঁ, আমার ভাইরা দাদারা সব এসেছে ক্যামেরা নিয়ে। কত ক্যামেরা দেখুন, দর্শকের থেকে ক্যামেরা বেশি। হরি বল হরি বল। তা সবাইকে আশীর্বাদ করবেন, আমার ক্যামেরা ভাই যারা এসেছেন এত কষ্ট করে দূর থেকে আপনাদের এই গ্রামের অনুষ্ঠানটাকে ভিডিও করে পরবর্তীকালে আপনারা নিজেরা বাড়িতে বসে দেখতে পাবেন। আমার অনেক ভাইরা দাদারা আছেন এখানে, ক্যামেরাম্যানরা এসেছেন ভাইরা। তা আজকে এই ক্যামেরার মধ্যে কিন্তু আপনাদের সব কিছু ধরা পড়বে, আপনারা পরে আবার দেখতে পাবেন। তবে আর একজন ক্যামেরাম্যান আছেন উপরে, যিনি সর্বত্র যার লক্ষ্য, তিনি হলেন গোবিন্দ। তিনি ঘরেও আছে, বাইরেও আছে, জলেও আছে, স্থলেও আছে, তিনি সর্বত্র রয়েছেন। তার চোখে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। তাই দেখি চলুন সবাই মিলে একটু আমরা আনন্দ করি, দেখি হরিনাম করবো সবাই মিলে একসঙ্গে। হরিনাম। হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যা, ও বীরা সবাই মিলে দুটি বাহু তুলে হরি হরি বল। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও, ও বীরা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও, ও বীরা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও, ও বীরা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় আবিরা। এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে, নাম করো মনে তারে পাবে। নাম করো মনে তারে পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। নিতাই গৌরী রাধে শ্যাম রে মোনাম, হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও, বীরা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও, বীরা।
ভাগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতের গীতা। শ্রী চৈতন্য শ্রী চৈতন্য শ্রী চৈতন্য শ্রী চৈতন্য শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এসবই মন তোমার জন্য, এসবই মন তোমার জন্য, এসবই মন তোমার জন্য, এসবই মন তোমার জন্য। নিতাই গৌর রাধে শ্যামের মন আমার, হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাবি রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাবি রাম। দেখি সবাই হাত তুলুন, এবার চিৎকার করে বলবেন সবাই, কি বলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু বলেছেন যখনই হরিনাম করবে হাতে তালি দিয়ে করবে। তা আপনারা অনেকে তালি দিয়েছেন, আবার অনেকে কিরকম করছেন জানেন? এটা কি দেবেন যখন অত কৃপণতা করে দেওয়ার কি আছে, একেবারে মনের আনন্দে দেবেন। সারাদিন তো এই হাত দিয়ে কত কর্ম করেছেন, এইবার নিজের জন্য কিছু করুন। ওই যে বলেছি এই মাসটা ডিসকাউন্ট মাস, যা করবেন শতগুণ ফল পাবেন। তাই একটু চিৎকার করে একেবারে মনের আনন্দে হাতে যত জোর আছে সেই জোর দিয়ে করতালিটা দেবেন। হরে কৃষ্ণ বাহ 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 বাহ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও ও বীরা। হরে রাম কৃষ্ণ নাম গেয়ে যাই আমি রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় ও বীরা। হরে রাম কৃষ্ণ নাম গেয়ে যাই আমি রাম। গেয়ে যাবি রাম, গেয়ে যাই আমি রাম। গেয়ে যাবি রাম। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি, জয় জয় ভক্তবৃন্দ কি, যারা যারা ঘুমাচ্ছে কি। ভগবানকে সেবা দিয়েছে, কিন্তু বাবা যে ভগবান নিত্য এসে সেবা করে, সাক্ষাতে এসে ভগবান সেবা করে যায়। আজকে রামানন্দ ব্রহ্মচারী মন্দিরের দরজা খুলে গিয়ে দেখতে পেলেন যেমন অন্ন সাজিয়ে দিয়েছিলেন তেমনই থালার উপর রয়েছে, যেমনই ব্যঞ্জন সাজিয়েছে তেমনই আছে। আর এই দৃশ্য যেই দর্শন করেছে রামানন্দ ব্রহ্মচারী, তিনি চিৎকার করে বলে উঠলেন, প্রভু আমি এমন কি ভুল করেছি যার জন্য আজকে তুমি আমার নৈবেদ্য গ্রহণ করলে না? আমি কি এমন অন্যায় করেছি যে আমার এতদিনের সাধন ভোজন নষ্ট হয়ে গেল? যে ভোগ তুমি নিত্য এসে সেবা করে যাও
আজকে সেই ভোগ তুমি সেবা করছো না কেন? আমি কি এমন অন্যায় করেছি? আমি কি এমন অপরাধ করেছি তোমার চরণে? না না না, আমার কোনো ভুল হয়নি। আমি প্রত্যেকদিন যে নিয়মে ভোগ দান করি আজও করেছি। আমি প্রত্যেকদিন যেভাবে ভোগ লাগাই আজও লাগিয়েছি। তাহলে তাহলে কেন তুমি এলে না প্রভু? কেন তুমি আসছো না? হঠাৎ রামানন্দ ব্রহ্মচারী চিন্তা করলেন, তাই তো, ভুল তো আমি করিনি। তাহলে কি প্রেমানন্দ কোনো ভুল করেছে? সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে, প্রেমানন্দ, প্রেমানন্দ, প্রেমানন্দ। ওরে প্রেমানন্দ রে, ওরে প্রেমানন্দ, ওরে প্রেমানন্দ রে, ওরে প্রেমানন্দ। গুরুদেব, আপনি আমাকে ডাকছেন গুরুদেব? হ্যাঁ, বলুন গুরুদেব, কিছু বলবেন? প্রেমানন্দ, সত্যি করে বলতো বাবা, আমি তোকে যেই নিয়মে ভিক্ষা করতে বলেছি তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস তো? বল, আমি যেই নিয়মে ভিক্ষা করতে বলেছি তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস তো বাবা? কি হলো, চুপ করে গেলি কেন? বল, আমি যেই নিয়মে ভিক্ষা করতে বলেছি তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস তো? ভক্তমণ্ডলী, ওই বাচ্চা ছেলেটা জানে বাবা, কোনোদিন গুরুর কাছে মিথ্যা বলতে নেই। কারণ যদি কেউ গুরুর কাছে ভুল করেও মিথ্যা বলে বাবা, সে যে অকালেই ধ্বংস হয়ে যায়। তার প্রমাণ মহাভারতের দাতা কর্ণ। মহাভারতের কর্ণ মায়েরা, কর্ণের মতো বীর যোদ্ধাকে পরাজিত করবার শক্তি কিন্তু অর্জুনের ছিল না মা। কর্ণের মতো বীর যোদ্ধাকে হত্যা করার ক্ষমতা অর্জুনের ছিল না বাবা। তাহলে কি করে ওই অর্জুনের হাতে কর্ণের মতো বীর যোদ্ধা হত্যা হয়ে গেল? কারণ গুরুর কাছে মিথ্যা বলেছিল বলে। কিরে, চুপ করে আছিস কেন বল? আমি যে নিয়মে তোকে ভিক্ষা করতে বলেছিলাম তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস তো? বল, চুপ করে আছিস কেন? সঙ্গে সঙ্গে প্রেমানন্দ গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, ওগো দয়াময়, ওগো প্রাণের প্রাণ, আমার দয়া গুরুদেব, গুরুদেব, আপনি আমাকে ক্ষমা করে দিন। গুরুদেব, আপনি আমাকে ক্ষমা করে দিন। আজকেও আমি প্রতিদারে গিয়েছিলাম ভিক্ষা করার জন্য গুরুদেব। বিশ্বাস করুন, এই ঝড় বৃষ্টিতে কেউ আমাকে ভিক্ষা দেয়নি গুরুদেব। আমি যখন কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে আসছিলাম তখন ওই জমিদার গিন্নি আমাকে কাছে ডেকে বলল, বল তোর কি লাগবে? তাই তো আমি ওই জমিদারের গিন্নির কাছে
কাছ থেকে গুনে গুনে 21 মুষ্টি ভিক্ষা নিয়েছি গুরুদেব। আপনি আমাকে ক্ষমা করে দিন গুরুদেব, আমি আর কোনোদিন এমন ভুল করব না গুরুদেব, আপনি আমাকে ক্ষমা করে দিন। প্রেমানন্দ, প্রেমানন্দ, এ তুই কি করেছিস? প্রেমানন্দ, এ তুই কি করেছিস? ওরে ওরে, তোর জন্য আমার এতদিনের সাধন ভজন সব যে নষ্ট হয়ে গেল। যে ভগবান আমার হাতে সেবা গ্রহণ করত, যে ভগবান প্রত্যেক দিন এসে নৈবেদ্য গ্রহণ করত, আজকে সেই নৈবেদ্য ভগবান গ্রহণ করেনি শুধুমাত্র তোর জন্য। তাই শোন প্রেমানন্দ, আজ আমি তোকে অভিশাপ দিলাম গুরু আদেশ অমান্য করার জন্য। আজ আমি তোকে অভিশাপ দিলাম, তোর নিজ কুলে জন্ম হবে, তোর নিজ কুলে জন্ম হবে, তোর নিজ কুলে জন্ম হবে। যা যা, চলে যা, চলে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তোর ওই মুখ যেন আমাকে আর কোনোদিন দেখতে না হয়। ওরে গুরুদ্রোহী, ওরে দুরাচারী, তোর মতো শিষ্যের মুখ আমাকে যেন আর কোনোদিন দেখতে না হয়, যার জন্য আমাকে গোবিন্দ চরণ থেকে বঞ্চিত হয়, তার মতো সেই শিষ্যের মুখ আমি আর দেখতে চাই না। চলে যা, চলে যা, চলে যা, চলে যা। চলে যা, এখানে থেকে চলে যা। না না গুরুদেব, না, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না গুরুদেব, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। আমি অন্যায় করেছি গুরুদেব, আমি খুব বড় অন্যায় করেছি। আমি আপনার কথা অমান্য করেছি গুরুদেব, আমি খুব বড় ভুল করেছি। আমি আপনার কথা অমান্য করেছি আমার জন্য, আমার জন্য আপনি গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হয়েছেন। আমি খুব বড় ভুল করেছি, কিন্তু কিন্তু আপনি আমাকে শাস্তি দিন গুরুদেব, আপনি আমাকে শাস্তি দিন। আমি যে হাত দিয়ে আপনার কথা অমান্য করেছি, আমি যে হাত দিয়ে জমিদার গিন্নির কাছ থেকে ভিক্ষা করে এনেছি, আপনি এক কাজ করুন গুরুদেব, আমার এই হাতটা যেন গলিত কুষ্ঠের জ্বালায় গলে খসে পড়ে যায়। আমি গলিত কুষ্ঠের যন্ত্রণা সহ্য করতে পারবো, আমি গলিত কুষ্ঠের যন্ত্রণা সহ্য করতে পারবো, কিন্তু কিন্তু আপনাকে ছেড়ে আমি থাকতে পারবো না গুরুদেব। ও গো গুরুদেব,
না, আমি কিছুতেই আপনাকে ছেড়ে থাকতে পারবো না। প্রেমানন্দ, চরণটা ছেড়ে দে, চরণটা ছাড় বলছি, চরণটা ছাড় বলছি। না না, আমি কিছুতেই চরণ ছাড়বো না, আমি কিছুতেই চরণ ছাড়বো না। ছাড়বি না? তবে রে, এই বলে গুরুদেবের পায়ে ছিল বাবা কাঠের পাদুকা। ওই পাদুকাটা খুলে প্রেমানন্দের পৃষ্ঠদেশে প্রহার করছে আর বলছে, চরণ ছাড়, চরণ ছাড় বলছি, চরণ ছাড়। মারুন গুরুদেব, আপনি যত খুশি আমাকে প্রহার করুন গুরুদেব, আমাকে মারতে মারতে আপনি মেরে ফেলুন, কিন্তু আমাকে চরণ ছাড়া করে দেন। আমাকে চরণ ছাড়া করে দেন, কারণ আমি জানি গুরুদেব, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরুদেব যদি কারো প্রতি রুষ্ট হয়ে যায়, ভগবান যে তাকে রক্ষা করে না। আপনি যদি আমাকে ত্যাগ করেন, আমি যে গোবিন্দ কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব গুরুদেব। তাই আপনি আমাকে মারতে মারতে মেরে ফেলুন গুরুদেব, তবু আমি আপনার চরণ ছেড়ে কোথাও যাব না গুরুদেব, কোথাও না। ছাড়বি না? তুই আমার চরণ ছাড়বি না? তুই আমার চরণ ছাড়বি না? বেশ, তোকে ছাড়তে হবে না, তোকে এখান থেকে যেতে হবে না, তুই থাক, আমি চলে যাচ্ছি। আমাকে আপনি আর অপরাধী করবেন, আমি চলে যাব গুরুদেব, আমি অনেক দূরে চলে যাব গুরুদেব। আমার এই মুখ, আমার এই মুখ আপনি আর কোনোদিন দেখতে পাবেন না গুরুদেব। আমার এই মুখ আপনি আর কোনোদিন দেখতে পাবেন না। আমি অনেক দূরে চলে যাব গুরুদেব, কিন্তু চলে যাবার আগে আমি একটা কথা আপনাকে জানিয়ে যাচ্ছি গুরুদেব, আমি যে আপনাকে কতটা ভালোবাসি। আমি যে আপনাকে কতটা ভালোবাসি, আমি তো ওই বনের পশু হনুমানের মতো করে বক্ষ ছিঁড়ে দেখাতে পারবো না গুরুদেব। আমার হৃদয় মন্দিরে আপনি ছাড়া কেউ নেই গুরুদেব, কেউ নেই। তাই চলে যাবার আগে আমি একটা কথা বলে যাই গুরুদেব, আপনি আমাকে অভিশাপ দিয়েছেন, আমি আপনার আদেশ অমান্য করেছি, তাই আপনি আমাকে অভিশাপ দিয়েছেন। আমার নিজ কুলে
জন্ম হবে, আমি ব্রাহ্মণের ছেলে, আমার কর্মদোষে আমাকে নিচ কুলে যেতে হবে। কিন্তু গুরুদেব, চলে যাবার আগে এই অধমের একটু নিবেদন আপনি শুনে নিন গুরুদেব। পরজন্মে আমার যেখানেই জন্ম হোক না কেন, চণ্ডাল কুলে, মেথর কুলে, মুচি কুলে, যতই নিচ কুলে আমার জন্ম হোক না কেন, জন্মের পর যতক্ষণ না আমি আপনার স্পর্শ পাবো, যতক্ষণ না আমি আপনার স্পর্শ পাবো, আমি চোখ মিলে পৃথিবীর আলো দেখবো না গুরুদেব, দেখবো না। আমি যতক্ষণ না আপনার স্পর্শ পাবো, আমি পৃথিবীর আলো দেখবো না গুরুদেব। আমি জন্ম নেব, ভূমিষ্ঠ হব, কিন্তু নয়ন মেলার পর আমি আপনাকে ছাড়া অন্য কাউকে দেখবো না গুরুদেব। আর যতক্ষণ না আপনি আমার কাছে যাবেন, আমি ততদিন নয়ন মিলবো না গুরুদেব, নয়ন মিলবো না। আর গুরুদেব, আপনি তো পরজন্মে আমাকে চিনতে পারবেন না। আপনি যাতে চিনতে পারেন, সেই চিহ্নটা আমি আজ আপনাকে দেখিয়ে দিয়ে যাব গুরুদেব। এই যে আপনি আমাকে এই যে আঘাত করেছেন, এই যে পাদুকা দিয়ে আপনি আমাকে আঘাত করেছেন, এটা আমার কাছে আঘাত নয় গুরুদেব, এটা আমার কাছে আশীর্বাদ।